যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তাহার মুখপানে চাইতে নিষেধ করছে নাকি? কার মুখ দেখলে হরি বলবে? কার মুখ দেখলে? একাদশীর দিনে আপনি নাম জপ করতে করতে যাচ্ছেন, দেখেন রাস্তা দিয়ে এমন এক কর্তা, সমাজের সমাজপতি কর্তা, ভালো আছে গতি, মানে পয়সা পকেটে আছে, দেখবেন ওই যে চরণ ধরিয়ে ধরিয়ে টাইনে টেনে আনতেছে। এখন ওরে দেখলে কি আপনার হরিনাম থাকবে? তাহলে ও কর্তা হোক, গ্রামের মাতবার হোক, ওর সঙ্গ পরিত্যাগ করতে হবে। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে একাদশীকে বৈধ স্বীকার করে না, যারা একাদশীকে অবৈধ বলে বিবেচনা করে, কিছু ব্রাহ্মণ বেরিয়েছে কয় একাদশী সধবা মানুষই করে না। হ্যাঁ, কথা হয় না তা না, আমি এবার আমার ছেলে পেলের বলছি ওদের বাইরে মাইরি ওর বউরে বিধবা বানাইয়ে তার একাদশী করাবে। একাদশী তো মুখ কি কায়দা কি কম নাকি? কায়দা আছে। এইবার দেখুন যাহার মুখ, তাহলে তাহার মুখ কার মুখ? হরি কথা ভুলে যাবে কার মুখে? কার মুখ দেখলে? যারা অনাচারী, যারা ভগবানের ভালোবাসে। আর যদি একজন শুদ্ধ ভক্ত, তবে একটা কথা আছে, কালো যে বাদাম চুরি করেছে, ও যদি আজকে শুদ্ধ ভক্তের কৃপা পেয়ে যদি তার চর্যবৃত্তি দূরীভূত করে দিয়ে যদি আমার গোবিন্দকে ভালোবেসে যদি এই সঙ্গে আসে, তাকে সাধু বলে দণ্ডবোধ করে দিয়ে কোনো সন্দেহ না। পূর্বের কথা টেনে আনা যাবে না, এটাও আমার শাস্ত্রে প্রমাণ আছে। লক্ষ্য হইয়া নটি ছিল, ভক্ত হরিদাসের কাছে গেল, হরিনাম কর্ণে প্রবেশ করে পরম বৈষ্ণবী হয়ে গেল, তাকে শ্রদ্ধা করেনি। তাহলে পূর্বের স্বভাব কেটে যায়, কোথায় গেলে? সাধুর সঙ্গে গেলে, সাধুর পরশে গেলে পূর্বের স্বভাব কেটে যাবে। তাহলে পূর্বের স্বভাব যদি দূর করিতে চাও, আগে ধরো গিয়ে সাধুগুরু বৈষ্ণবের পাও। যদি পূর্ব স্বভাব দূর করিতে চাও, না হলে হবে না। এইবার সনাতনের কথাটা একটু বলিয়ে তারপরে যাই। এই সনাতন গোস্বামী যখন গিয়েছিলেন, সনাতনের জন্য ভগবান অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে, অধীর অপেক্ষায় দাঁড়িয়েছে। জগৎজীবের যখন কোনো জুড়াইবার জায়গা পাওয়া যায় না, বিরহ তাপে তনলে জগৎজীবী যখন তার হৃদয়খানা দগ্ধীভূত হয়ে যাচ্ছে, পথিক যেমন পথে চলিতে চলিতে ক্লান্তি হয়ে গেলে ক্লান্তি দূর করবার জন্য যদি অনেক দূরে একটা বটবৃক্ষ পায়, ওই বটবৃক্ষের ছায়ার নিচে গিয়ে পথিক যেমন বসে তার ক্লান্তি দূর করে, জগতের জীবের জগৎ জ্বালা জুড়াইতে একমাত্র বটবৃক্ষ স্বরূপ হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্ত। যদি তোমার জ্বালাকে জুড়াইতে চাও, তাহলে কৃষ্ণ ভক্তের সন্নিকটে যাও, তা না হলে এই জ্বালা কখনো জুড়াবে। তাহলে অপেক্ষামান ভগবান হচ্ছে একজন গোলকিপার। ভগবান গৌরহরি একটা গোলকিপার। খেলে কয়জন? একজন গোলকিপার আর 10 জন চরম একটা কথা গো। এই চুপ, এখন ভালো কথা শোন। এখন বাজনা বুঝনা বাদ দে, সারা জীবন বাজাইছি কিন্তু নিজে বাজি নেই, শুধু বাজাই গেছে কিন্তু নিজে বাজিনি। তার ছেঁড়া যন্ত্র। আমার 3টা তার আছে, এই যে আমার যে একটা দোতারা নাই, দোতারা 3টা তার, 17তম, এই 3টা তারে কাটিয়ে গেছে, এখন আর বাজে না। এই জন্য নিজে বাজাবার চেষ্টা আর করি না। এই কথাটা একটু শোন। এই একটা ফুটবল টিমে কয়জন? 11। বল লাইফে কয়জন? 10 জন। আর ধরে কয়জন? 1 জন। এই মানব দেহে ইন্দ্রিয় কয়টা? 11 ইন্দ্রিয়। মন হলো 11 ইন্দ্রিয়। তাহলে কয়জন? 11 জন। এই 10 ইন্দ্রিয় লাথি মারে, আর ওই মন হলো ধরি রাখার জন্য। এটা কিন্তু একটা খেলার মাঠ, চরম খেলার মাঠ। এই খেলার মাঠে যদি বাবা একবার ফাউল হয়ে যাও, তাহলে কিন্তু হরিবল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইবার কি এই গোলকিপার যেমন একটা বলকে ধরার জন্য এদিকে এদিকে, কোন দিকে বলটা গেল? জগৎজীবী যখন এই মায়ার মাঠে খেলতে এসেছে না,
এই মায়ার মাঠে যখন জগৎজীব খেলছি না, সনাতন ধর্মে 4 যুগের 4 জন ভগবানের চেয়ে এই কলির ভগবানকে কেন প্রাধান্য দিয়েছে জানেন? 3 যুগের ভগবান কখনো হাত উঁচু করে দাঁড়ায়নি। আর জানেন আমার গৌরহরি, গৌরী কথা বললে, সত্যি কথা বলি, ওর নামটা নিলেই আর আমার আমি স্থির থাকতে পারি। কারণ আমার গৌর দুটি হাত উত্তোলন করে বসে আছে, অন্য কোন যুগের ভগবান তা করেনি। জগৎজীব যখন মায়ার লাথি খেতে খাচ্ছে, এই 10 ইন্দ্রিয় মায়ার লাথি খাচ্ছে, এই দেহেরও ফুটবলটা নিয়ে কোথাও দাঁড়াবার জায়গা নেই, যার কাছে যায় সেই লাথি মারে। আর আমার গৌর হরি গোলকিপার হয়ে দাঁড়িয়ে আছে, জগৎজীব আর কত মায়ার লাথি খাবি, কত না মায়ার লাথি খেয়েছিস। একটিবার যদি জুড়াতে হয়, একটিবার আমার কাছে হয়, আমি দুটি হাত পেতে বসে আছি। একটিবার আমার দিকে ছুটে আয়, তোদের আর জোড়াবার কোনো জায়গা নেই, তোদের আর পালাবার কোনো পথ নেই। হে জগৎ জীবনবার ছুটে আয়, ছুটে বিছানা থেকে পদকর্তা পদ যোজনা করে বললেন, ফুটবলে যেমন গোলকিপারের কাছে গেলে বক্ষে জড়িয়ে ধরে, জড়িয়ে জগৎজীব যখন মায়ার লাথি খেতে খেতে কোন জুড়াবার জায়গা না থাকে, জায়গা পাই না, এই জগৎজীবের জন্য ওরে গৌর বিনে কোন বান্ধব নাই গৌর
চরণী একমাত্র চরণ, একমাত্র গৌরের ওই চরণী জীবেরা মাত্র জীবে গৌরের চরণিয়া গৌরের চরণ একমাত্র ওরা জীবে ওই চরণ দিবে গৌরের চরণী জীবেরা মাত্র চরণ বিনয়া জীবের একমাত্র পাবন অবতারী গৌর হরির মধ্যে আমার দয়াল হয় নাই আর হবে না, পাওনি আর পাবে না, এখনই আর জীবনে দেখবে না। কোন যুগে হয় এমন দয়াল অবতার হয়নি, হবে না। যুগ অবতারের মধ্যে গৌর হরি শ্রেষ্ঠ, ঘন অবতার নয়। এক যুগে অনেক অবতার, সত্য যুগে অনেক অবতার এসেছে, সেগুলো ঘন অবতার, যুগ অবতার নয়। যুগ অবতার চারজন: ভগবান নারায়ণ, রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌরাঙ্গ। তবে আরগুলো যে ভগবান না তা নয়, ভগবান বহুবার আসতে পারে, এখনো তার প্রয়োজনে শত শতবার আসতে পারে, কিন্তু যুগ অবতার একজন নয়। সনাতন ধর্মে অনেক জায়গায় দেখি যুগ অবতার অমুক অমুক অমুক, একেবারে মিথ্যা। ওই শিক্ষিত কতগুলো দাদা আছে, যা পারে তাই লিখে ছাড়িয়ে। যুগ অবতার সম্বন্ধে ওদের এখনো চৈতন্য জ্ঞানী হয়নি যে যুগ অবতার কাকে বলে আর ঘন অবতার কাকে বলে। এই জন্য পঞ্চভৌতিক দেহধারী একজন মানুষের পাশে শ্রী শ্রী যুগ অবতার অমুক অমুক অমুকানন্দ বাবাজি মহারাজ, খালি টাইটেল বাড়াই পারলে বাঁচে। যারা যুগ অবতার সম্বন্ধে অবগত না হয়, সাধারণ পঞ্চভৌতিক দেহকে যারা যুগ অবতার বলে ঘোষণা দেয়, তার শিক্ষার গাদার শিক্ষা একই হয়। গাদা যেমন চিনি বয়ে নিয়ে যায়, চিনির কেমন স্বাদটা বুঝতে পারে না, ও আক্ষরিক জ্ঞান অর্জন করছে কিন্তু শিক্ষিত হইতে পারল না। এই জন্য আমি বলি গাদা শিক্ষিত। আক্ষরিক জ্ঞান হলে শিক্ষিত হওয়া যায় না, আগে বুঝতে হবে যুগ অবতার কাকে বলে, ঘন অবতার কাকে বলে, বিশেষ অবতার কাকে বলে। নৃসিংহ অবতার তিনি যুগ অবতার নয়। যত পূজা করুক, নৃসিংহ অবতারের পূজা করতে করতে, নৃসিংহদেবের পূজা করতে করতে মরিয়ে যাবে, তবু রাধা কৃষ্ণকে পাবে না। কারণ ওটা প্রহ্লাদের জন্যই, বিশিষ্ট একজন ব্যক্তির জন্য, ভক্তদের রক্ষা করার জন্য আসছি। কিন্তু সৎগুরুকে নির্দেশনা, কলিযুগের জন্য সৎগুরু দুটো উপাসনা দিচ্ছে, একটা গুপ্ত, একটা প্রকাশ্য। তার প্রকাশ্য উপাসনা কি? শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন, মোহন করলে রূপে রূপে, মোহন করলে রূপে, আস্তে কি বলছে সৎগুরু কি উপদেশ দিল? শ্রী বৃন্দাবন ধাম যুগল
ভজন ধান। এখানে সদ্গুরু কখনো বলবে না বামন দেবের বিগ্রহ সারা জীবনের জন্য তোমার উপাসনা, ওই তিথিতে ওই একদিনের জন্য তুমি উপাস্য করো, এতে কোনো বাধা নেই। কিন্তু তোমার নিত্য সেবায় কিন্তু নৃসিংহদেব নয়, নিত্য সেবার মূর্তি বামন দেব নয়, নিত্য সেবার বিগ্রহ পশুরাম নয়, নিত্য সেবার বিগ্রহ কুর্ম নয়, নিত্য সেবার বিগ্রহ বরাহ নয়, নিত্য সেবার বিগ্রহ রাম নয়, বামন নয়। তাহলে নিত্য সেবার বিগ্রহ কি? এই কলিহত জীবের নিত্য সেবার বিগ্রহ কি? সদ্গুরু কি দিলেন? যুগল ভজন। তাহলে রাধা গোবিন্দের রাধা কৃষ্ণ। আর যারা সবগুলো এই কৃষ্ণ রাধাকে যারা চিনতে চাও, বুঝতে চাও, ভক্তরূপী ভগবান গৌর হরি এসেছে, তাকেও হৃদয়ে ধারণ করে। এই জন্য চৈতন্য লীলা তাকে বিশেষ করে জানা বোঝার একান্ত প্রয়োজন আছে। সনাতনকে আকর্ষণ করে নিয়ে এসেছিল সেদিন চন্দ্রশেখরের ঘরের ভিতরে বসে। এই যে সাধুসঙ্গ দুই প্রকার, বহু ভক্ত নিয়ে হয় নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে হয় প্রেম আস্বাদন। ওটা বলে শাস্ত্রে প্রেমের কথা, আরে ওয়াবাদ তাপ চালায় নাই তাই কি মরবা নাকি? কবি থাকবে না মাইরি সেটে সবাই লইয়ে যাবানে বাবা। এই জন্য ওই সব অংশ বলল সেই দেখা লাগে পায়জামা পরা তো গায়ে দিলে ভালো দেখা যায় না। ওটা সাধকের জন্য যা, আমার জন্য তা না। আর যা আমার জন্য তা সাধকের জন্য না। সাধকের উল্টা রতি, সাধক যা করে হজম করতে পারবে, আমি তা পারবো না। এই জন্য সবার জন্য সবকিছু প্রয়োজন না। এই জন্য গুরুরে কি খাই কেন? অপাত্রে দান করবার যাই। গুসাই পাত্রে তো তৈতে মুখরে সোজা হয়। এই জন্য অপাত্রে দান করার দরকার নাই। যাক, আমার কথা আবার কেউ কষ্ট টষ্ট পাইয়েন না, গোসাইরা আবার কেউ রাগ হইয়েন না। পাইছি এটা, এরা হইলো গোসাই আর আমি হইলো খালি গোসাই। যাক, এইবার দেখুন সনাতন গোস্বামী যখন চন্দ্রশেখরের গৃহে গিয়েছিলেন, ঘরের ভিতরে মহাপ্রভু ছিলেন। কোথায় ছিল? চন্দ্রশেখর আচার্যের গৃহে, ঘরের মধ্যে ছিল না। কিন্তু এই যে যোগসূত্রটা কেমন, যখনই সনাতন এসে বাইরে দাঁড়িয়েছে, এতদিন ধরে এসেছি না, এখন তো বৃন্দাবন যেতে, পুরীতে যেতে সময় লাগে না। এখন তো পুরী বৃন্দাবন হচ্ছে পিকনিক স্পট। এখন আর কি ধাম নেই, ওই দুই একজনের জন্য ধাম, আর আমার মতো বদমাইশের জন্য হলো ই হয়ে গেছে এখন ওই যে টুরিস্ট। মানে আমরা যে ঘুরতে, কারণ জানেন বৃন্দাবনে কিছু কিছু বদমাস আছে, বৃন্দাবনে যে ডিম খায়। আমি না দেখে বলছি না, এইবার এগুলো যেন বৃন্দাবনের বাড়ির কাছে না যাওয়াই ভালো। এই শয়তানগুলো পথে বসে থাকাই ভালো। ওরা বৃন্দাবনে গেলে তো আসলে বৃন্দাবন চন্দ্রকে দর্শনের জন্য যায় না, বৃন্দাবন চন্দ্রের মহিমা শ্রবণ করবার চাই না। বৃন্দাবন চন্দ্রের মহিমা গুণকীর্তন যারা করে সেই সাধুদের কাছে তারা যায় না। ওরা আরো এসে বৃন্দাবনের বদনাম করে। এদের জন্য বৃন্দাবন দর্শন নাই, কোনো ধামে যেন যায় না। নারকেল খেতে হলে যেমন উপরের খোসা আছে, ধামের চতুর্দিকে আবর্জনা দিয়ে ভরা থাকবে, ডুবলে পরে রস পাওয়া যাবে। প্রতিটা ধামে পায়রা দিয়ে আবর্জনা থাকবে, কিন্তু ভিতরে প্রেম আছে, ভাব আছে, রস আছে। হ্যাঁ, এগুলো আস্বাদন করতে হলে সঙ্গ করতে হবে। এই শ্রীগাল কুকুরের মতো খালি দৌড়ে করলে পরে তীর্থে যেয়ে শুধু ভালো খাওয়া, ভালো হোটেলে থাকলে কাজ হবে না। বাগানের ভিতরে ঘুরে যেখানে যারা ত্যাগী পুরুষ আছে তাদের চরণে পড়ে যেতে হবে, তাদের কাছে সঙ্গ নিতে হবে। খালি পকেটের টাকা ছেলে বিদেশে গেছে, বাবার বড় ব্যবসা আছে, ওই টাকা নিয়ে শুধু ঘুরে তীর্থ ঘুরলে কোনো কাজ হবে না। একটু কষ্ট করতে হবে। আদরের দুলাল আর দুলালি সাজলে কাজ হবে না। ওখানে গিয়ে হাঁটতে হবে, ব্রজমণ্ডল পরিক্রমা করতে হবে চটি ছাড়া। জুতো পায়ে দিয়ে বাবুগুলি দেখানি করে হবে। ওই বাবু যারা তারা ওই জায়গায় কাবু। তো এই জন্য ব্রজে গেলে ঘুরতে হবে। তো সনাতন গোস্বামী হোসেন সাহেব দরবার হইতে ওইখানে চন্দ্রশেখরের গৃহে যেতে অনেক কয় মাস টাইম লেগে গেল। হেঁটে হেঁটে পাহাড়ের উপর দিয়ে হেঁটে, এইবার বড় বড় চুল, বড় বড় দাড়ি, হুম্ব ঝুম্ব সব হয়ে গেলেন। এমনকি হুকুমটা পড়েছে মানে বিচ্ছিন্ন, কিন্তু কেউ না ছিল।
1,00,000 গাভীর মধ্যে 1,00,000 বৎস থাকবে, কিন্তু ঠিক ওই বৎসটা তার মা গাভীটাকে চিনে নেবে, আর মা গাভীটাও কিন্তু তার বৎসটাকে চিনে নেবে। তদরূপ কোটি কোটি জীব থাকবে, তার মধ্য দিয়ে ভগবান ঠিকই তার শুদ্ধ ভক্তকে কোটি কোটি জীব থাকবে, তার মধ্য দিয়ে শুদ্ধ ভক্তকে ভগবান ঠিকই চিনে নিতে পারবে। তো যখনই চন্দ্রশেখর দ্বার প্রান্তে সনাতন এসে দাঁড়িয়েছে না, প্রভুর আনন্দে ধরছে না। ভক্তকে ধরার জন্য ভগবানের কত আনন্দ গো। তবু ভক্ত কি বৈষ্ণব কি এই তত্ত্বটাকে বুঝাইবার নিমিত্তে ভগবান গৌরহরি চন্দ্রশেখরকে ডেকে বলছে, চন্দ্রশেখর, আজ না তোমার গৃহে একজন বৈষ্ণব এসেছে। বৈষ্ণবকে একটু বুলাহ। এই যে বুলাহ ভাষাটা কিন্তু উড়িয়া ভাষা, এটা কিন্তু আরবি ভাষা নয়। আপনারা যারা মনে করেন বুলাও বললে আরবি ভাষা, না, চৈতন্য চরিতামৃতে বুলাহ কথাটা উল্লেখিত আছে, আছে কিনা? পানি, পানি যেমন কি ভাষা? হিন্দি ভাষা। এটা কিন্তু উর্দু নয়, আরবি না, এটা হিন্দি ভাষা। তদ্রূপ আমাদের মিশ্রণ ভাষায় আমরা চলি। তো তদ্রূপ উড়িষ্যার কিছু ভাষা আছে, আমরা মনে হয় যে অন্য ধর্মের ভাষা, কিন্তু সেটা নয়, ওই অঞ্চলের ভাষা, একটা আঞ্চলিক ভাষা আছে। তাই বলছে বুলাহ মানে ডাক। এখন চন্দ্রশেখর দরজার সামনে গিয়ে দেখে দূরে একটা লোক দরবেশ রূপে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো বৈষ্ণব নয়। এই যে আমাদের সাধুরা যারা না, এই যে মালাতি লোক যারা আছেন, আবার কষ্ট পাইেন না কেউ। আমরা অনেক লোকে ভাবি কি মালা তিলক যার গলায় আছে, আর এই একটু তিলক বড় করে যে কাটছে, গোপীনাথের মতো মোটা মোটা মালা যেটা নিয়েছে, ওইটাই বুঝি বড় সাধু, ওইটা বুঝি বড় বৈষ্ণব। আর একজন বৈষ্ণব আছে যে নোংরা কাপড়ে আছে, কিন্তু একটা ছোট মালা নিয়েছে, একটু তিলক ধারণ করেছে, কিন্তু সে এত কিছু জানে না, কিন্তু একটা শুদ্ধ মন আছে। এখন আমি ভাবি কি, আমরা অনেকেই ভাবি মোটা মোটা যেটা মালা আছে ওইটাই বুঝি বড় বৈষ্ণব। কি এরকম আমরা অনেকে ভাবি না? কিন্তু না, এটার একটু তাৎপর্য আছে। আমার একদিন জিজ্ঞাসা করছে যে এত মোটা মালা নিয়েছেন কেন, আর এতগুলো নিয়েছেন কেন? আমি বলছি, মা তোমার বাড়ি আগে গরু পোষতো কোনোদিন? হ্যাঁ বুঝছি। আমরা তো যেটা সবচেয়ে শক্তিশালী আড়ি গরু, এর খেতে যাবার চাই, ওর খেতে যাইতে চাই, ওইটা কি চিকন দড়িতে বাঁধো না মোটা দড়িতে বাঁধো? মোটা বলে আমিও একটা আগে গরুর মতো ছিলাম, তো ও খেতে যাই, ও খেতে যাই, গৌর হয়ে কৃপা করে এই মোটা রশিদে পাই দিতেছে, এর সাথে ও খেতে যাইস। তাহলে মোটা মালা নিলেই যে সে বড় সাধু, এটা কিন্তু নয়। শুদ্ধ মন যদি না থাকে তাহলে সাধু হওয়া যায় না। সাধুর বিচারটা হচ্ছে মনের উপর। শুদ্ধ মন যার তিনি সাধু। মহাপ্রভু বললেন, চন্দ্রশেখর বৈষ্ণবকে ডাকো। চন্দ্রশেখর এসে বলছে, প্রভু কোনো বৈষ্ণব তো দেখি না। কোন বৈষ্ণব দেখো না? বলছি না। বলছি কাকে? বলছি আমি এখন দরবেশকে দেখছি। বলছি ওকেই ডাকো, ওই তো পরম বৈষ্ণব। যখনই বলছে ওকেই ডাকো, চন্দ্রশেখর বলছে, বৈষ্ণব দরবেশ বাবা, আপনাকে প্রভু একটু ভিতরে। বলছে না, একটু কথা, ছোট্ট কথাটা বুঝে নিন। ভগবানকে অনন্ত কোটি পৃথিবীর জীবগুলো ভগবানকে ডাকছে, আর চন্দ্রশেখরের ঘরে সম্পূর্ণ উল্টা হয়ে গেল। যে ভক্ত ভগবানকে অনন্ত কোটি জীব ডাকছে, আর সেই ভগবান সনাতনকে ডাকছে। কথাটাই খালি। যে অনন্ত কোটি জীব ভগবানকে ডাকছে, সেই ভগবান চন্দ্রশেখরকে দিয়ে ভগবান ডাকাচ্ছে সনাতনকে। সনাতন। মহাপ্রভু চন্দ্রশেখরের ডাকে যখন সনাতন আসছে না, মহাপ্রভু নিজেই ঘরেতে বেরিয়ে গেল। ঘরেতে বেরিয়ে আসছে, সনাতন আসো বাবা। দাঁড়িয়ে আছে। সনাতন একবার প্রভুর চরণের দিকে তাকিয়ে বদনখানা দেখার সাথে সাথে সনাতনের শরীর কাঁপছে, আর দর দর করে দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। প্রভু করুণা করে তোমার চরণ দর্শন দিয়েছ প্রভু, দয়াময় অযোগ্য পাত্রে
বিঘ্না চাইতে জন, আমি তো এমন কোনো কর্ম করিনি, তুমি আমাকে দেখা দেবে? আমি তো জীবনে এমন কোনো কর্ম করিনি, তোমাকে দেখার যোগ্যতা তো আমার নেই। তুমি আমাকে দেখা দিয়েছো প্রভু। দূর হতে ভুল লঙ্ঘিত হয়ে সনাতন পড়ে গেলেন। দণ্ডের ন্যায় দণ্ড যেমন পড়ে যায়, সনাতন পড়ে গিয়েছে। প্রভু হঠাৎ করে সনাতন যখন দণ্ডবোধ কিছু দেখতে পায়, আঙিনার মাঝে, চন্দ্রশেখরের আঙিনার মাঝে কত চরণ চিহ্ন পড়ে আছে, সবার চেয়ে আলাদা একটা চরণ চিহ্ন পড়ে আছে ওখানে। কোন চরণের সাথে তার ওই চরণটা মিশছে। সনাতনের বুঝতে আর বাকি রইলেন। সনাতন বললেন, প্রভু জীবনে তো এমন কোনো কর্ম করিনি তোমার চরণে স্পর্শ করব, তাহলে ভাগ্য তুমি আমার জন্য তোমার চরণ চিহ্ন রেখে দিয়েছো। একটিবার করুণা করে ওই চরণ চিহ্নের ধুলি আমার সর্বরক্ষে বাকি, দেখি আমার হেন জন্ম ধন্য হয় কিনা। মহাপ্রভু আর থাকতে পারছি না। মহাপ্রভু মনে বলছি, আমি সনাতনকে পক্ষে জড়িয়ে ধরি, ঘরোই তুমি মেয়ে এসেছে, আসো বাবা। কিন্তু যতবার সনাতনকে মহাপ্রভু ধরতে যায়, সনাতন পিছিয়ে যাচ্ছে। একটু বুঝো, ভগবানকে ধরার জন্য প্রতিটা জীব আগিয়ে যায়, আর আজকে সনাতনকে ধরার জন্য আমার গৌরবী আগিয়ে যাচ্ছে, সনাতন পিছিয়ে যাচ্ছে। প্রভু না, আমাকে ছুঁইও না। আমাকে ছুঁইও না তুমি। না না প্রভু, তুমি আমাকে ছুঁইও না, আমি অস্পৃশ্য। আমার কাছে না, আমি অস্পৃশ্য, আমাকে ছুঁলে তুমি অপবিত্র হয়ে যাবে প্রভু। কত আমি গোপীনাথ জীবনে কোনোদিন এটা বলতে পারলাম না যে আমি জীবনে সাধু হতে পারলাম না, আমি পাপী, আমি দুরাচার, এটা বলতে পারি না। মনে মনে ভাবে আমি বড় সাধু হয়ে গেছি। সনাতন বলছে, না না প্রভু, একজন রাজমন্ত্রী কোষাধ্যক্ষ থাকাকালীন সে বলছে, প্রভু আমি অস্পৃশ্য, এত বড় বিদ্যান হয়ে বলছে আমি মহামূর্খ, তুমি আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁলে তুমি অপবিত্র হয়ে যাবে। গুরুদেব, আর আমাদের সমাজের কথা কি? আমি কি ওই সাধুর চেয়ে একটু কম জানি নাকি? আমার হাতে সাধু খাবে না কেন? যারা এই কথাটা ভাবলে একটিবার ভেবে দেখুন, সনাতন এত বড় সত্য মহাত্মা হয়ে যাকে ভগবান জড়িয়ে ধরতে যায়, সে বলছে তুমি আমাকে ছুঁয়ে না, আমি অস্পৃশ্য। আর আপনি জীবনে কতটুকু ভজন করেছেন যে একজন সাধুকে বলেন যে আমার রান্না খাবে না কেন? কি অধিকার আপনার আছে? কতটুকু ভজন করেছেন একজন শুদ্ধ ভক্তের সম্মুখে দুটো অন্ন প্রসাদ দেওয়ার মতো কতটুকু যোগ্যতা আমার আছে যে আমি দেব? এই কর্মজীবনে এত কত বড় কর্ম করেছি, কোটি জন্মে সুপ্রীতি না থাকলে বহুত বহু জন্মে উচিত ফল কেন জন্ম লাভ হয়। বহু বহু জন্মে পুঁজি করা সম্পদ না থাকলে এক জন্মের কৃপায় কখনো ভগবানের সেবা, ভগবানের ভক্তের সেবা দেওয়া যায় না, করা যায় না। বহু জন্মে সুপ্রীতি না হলে এই জন্মে কখনোই সম্ভব নয়। সনাতন যখন পিছিয়ে যাচ্ছে, মহাপ্রভু আরো জোর গতিতে ধরতে যাচ্ছে। বলছে না না, আমাকে ছবি নেই। বলছে সনাতন কেন? বলছে তুমি যে অপবিত্র হয়ে যাবে। সনাতন জানিস, আমি মাঝে মাঝে অপবিত্র হয়ে যাই, আমি ভগবান হয়ে মাঝে মাঝে অপবিত্র হয়ে যাই। আর আমি যখন অপবিত্র হয়ে যাই না,
এই জগতে জীবই অপবিত্র হলে গঙ্গায় স্নান করলে সে পবিত্র হতে পারে, কিন্তু আমি যখন অপবিত্র হই আমার শুদ্ধ ভক্তকে আমার ভক্তকে আমি তোর মতো ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে আমি আজ পবিত্র হয়ে যাব। ভগবান পবিত্র হয় ভক্তকে পরস্পর, এই কথা দাঁড়াতে প্রকাশ করেছিলেন মহাপ্রভু সেদিন হরিদাসকে পরস্পর। হরিদাস বলেছিল, প্রভু তুমি আমাকে ছুঁয়ো না। সেদিন প্রভু এই কথাটা হরিদাসের বেলায় প্রকাশ করেছিল, না না তুমি আমার কাছে, হরিদাস তুমি ছাড়া বিশ্ব জগতে বলো আমাকে বোঝানো তার আর শক্তি আছে। হরিদাস মহাপ্রভুকে বুঝেছিল, চিনেছিল, যার কারণে 22 বছরের বেত্রাঘাত, সমস্ত বেত্রাঘাত মহাপ্রভুর পৃষ্ঠ দেশে লেগেছিল। দীর্ঘায়ু করব না,